আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যেগুলো কেবল সময়ের অংশ নয়, বরং এক একটি আত্মত্যাগ, এক একটি শিক্ষা, এক একটি চেতনার আগুন। আর সেই সব ঘটনাসমূহের মধ্যে সবচেয়ে আবেগঘন, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা কারবালার ট্র্যাজেডি। কিন্তু কারবালা হঠাৎ করে হয়নি, এর পিছনে আছে দীর্ঘ রাজনৈতিক ও আদর্শিক পটভূমি। চলুন আজ আমরা শুরু করি সেই মহান ইতিহাসের প্রথম অধ্যায়, খেলাফতের সূচনা থেকে বিভাজনের শুরু পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবারা মিলিতভাবে নির্বাচন করেন একজন যোগ্য নেতাকে, যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামকে রক্ষা করতে তিনি আপোষহীন ছিলেন। মিথ্যা নবী মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করেন। তার খেলাফতের সময়ে প্রথমবার কুরআন সংকলন করা হয়। এরপর খেলাফত আসে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর হাতে। তিনি ছিলেন ইসলামের সোনালী যুগের স্থপতি। বাইরে রোমান ও পারস্য সাম্রাজ্য দখল হয়, ভিতরে ইসলাম বিচার ও প্রশাসন প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন ন্যায় বিচারের এক আলোকিত মডেল। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও তার শাসনে নিরাপদ বোধ করত। উমর রাদিয়াল্লাহু আনহু এ শাহাদাতের পর তৃতীয় খলিফা হন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তিনি কোরআনের এক কপি তৈরি করে সকল অঞ্চলে পাঠান, যাতে উম্মাহ বিভক্ত না হয়। কিন্তু সময়ের সাথে সাথে তার আত্মীয়দের প্রতি বেশি দায়িত্ব দেওয়ায় অভিযোগ ওঠে। অন্যায়ভাবে কিছু লোক তাকে অবরোধ করে শহীদ করে। ইতিহাসে এটি ছিল প্রথম বড় মুসলিম বিদ্রোহ। উসমান রাদিয়াল্লাহু আনহু এ শাহাদাতের পর সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেন। তবে মুসলিম উম্মাহ তখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বায়াত করতে রাজি হননি। ফলে সিফফিন ও জামাল যুদ্ধ হয়, সাহাবীদের মধ্যে রক্তপাত হয়। এটি ছিল উম্মার জন্য এক দুঃখজনক অধ্যায়। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। কিন্তু মুসলিমদের বিভক্তি রোধে তিনি নিজেই খেলাফত ছেড়ে দেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। এই উদারতা ইসলামী ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার কারণে এক বড় রক্তপাত রোধ হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসক হন। তিনি রাজত্বে স্থিতিশীলতা আনেন, কিন্তু তার মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে খেলাফতের উত্তরসূরি ঘোষণা করেন। এখানেই সমস্যা শুরু হয়। ইসলামের ইতিহাসে এই প্রথম খিলাফত বংশানুক্রমিক রাজনীতিতে রূপ নেয়। ইয়াজিদ ছিলেন একজন বিতর্কিত ব্যক্তি, যার জীবন ইসলামের আদর্শের বিপরীত। তাকে মদ্যপায়ী, গান বাজনায় আসক্ত ও স্বৈরাচারী শাসক হিসেবে উল্লেখ করেছেন অনেক ঐতিহাসিকগণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র। এই অবিচার মেনে নিতে পারেননি তিনি বলেন, এক স্বৈরাচারীর কাছে মাথা নত করা একজন মুমিনের পক্ষে সম্ভব নয়। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়, যা শেষ হবে কারবালার মরুভূমিতে, রক্ত, চোখের জল, ত্যাগ ও অমরত্বের গল্পে। ইয়াজিদের অন্যায়, অযোগ্য নেতৃত্ব মুসলমানদের অন্তরে গুঞ্জন তোলে। ইরাকের কুফা শহরে থাকা বহু মুসলমান বিশ্বাস করতেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে অন্যায় থেমে যাবে। তাই তারা লেখেন শত শত চিঠি, আমাদের মাঝে আইনের শাসন নেই, আপনি আসুন, আমরা আপনাকে খেলাফত দেব। একটি নয়, দুইটি নয়, প্রায় 12,000 চিঠি পৌঁছায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে। প্রত্যেকেই তাকে আমন্ত্রণ জানায়, আপনি আমাদের ইমাম হন, আমরাই আপনার সৈনিক। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নেন, চোখ বদ্ধ করে কুফাবাসীদের বিশ্বাস না করে আগে একজন বিশ্বস্ত লোককে পাঠানো দরকার। তিনি পাঠান নিজের চাচাতো ভাইকে, মুসলিম ইবনে আখিল রহমতুল্লাহি আলাইহিকে। মুসলিম রহমতুল্লাহি আলাইহি কুফায় পৌঁছে দেখেন মানুষ তাকে বরণ করেছে, বায়াত করেছে, হাজার হাজার লোক তাকে অনুসরণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে তিনি খবর পাঠান, এসো, কুফা তোমার জন্য প্রস্তুত। কিন্তু ঘটনা প্রবাহ হঠাৎ বদলে যায়। ইয়াজিদ এই আন্দোলনের খবর পেয়ে কুফায় নতুন এক গভর্নর নিয়োগ করেন,
ইবনে জিয়াদ নামক এক নির্মম স্বৈরাচারীকে। তিনি ঘোষণা করেন যে হুসাইনকে সাহায্য করবে সে হবে রাষ্ট্রদ্রোহী। এই হুমকি শুনে লোকেরা ভয়ে একে একে মুসলিম রহমতুল্লাহি আলাইহিকে ছেড়ে চলে যেতে থাকে। যে হাজার হাজার লোক বায়াত করেছিল সেই কুফা শহরে মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়েন। ইবনে জিয়াদ মুসলিম রহমতুল্লাহি আলাইহিকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তিনি তীব্র নির্যাতনের পর শহীদ হন। তার শেষ কথা ছিল, হুসেন রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দাও কুফা এখন আর নিরাপদ নয়। কিন্তু সেই বার্তা পৌঁছালো না। হুসেন রাদিয়াল্লাহু আনহু তখন ভাবছেন কুফা প্রস্তুত। তিনি তার পরিবার, শিশু, বন্ধুবান্ধব নিয়ে কারবালার পথে রওনা দেন। এটি ছিল মহান আত্মত্যাগের সফরের সূচনা। মক্কায় অবস্থানকালেও তাকে হত্যা করতে ইয়াজিদদের গুপ্তচর পাঠানো হয়। হজের আগে তিনি বুঝলেন এখানে থাকাও নিরাপদ নয়। তার সাথে ছিল ছোট ছোট শিশু, বৃদ্ধ, নারী ও সাহসী সহচর। বিদায়ের মুহূর্তে তিনি কাবার দিকে তাকিয়ে বললেন, আমি হজ নয়, আমি ত্যাগের পথ বেছে নিচ্ছি। কুফাবাসীরা যদি আমার সত্য গ্রহণ করে আমি তাদের জন্য, আর যদি তারা প্রতারণা করে তবুও আমি মাথা নত করব না অন্যায়ের কাছে। মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার পর রাসূলের দৌহিত্র হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার, শিশু, যুবক ও নারী মিলিয়ে প্রায় 70 থেকে 80 জনের কাফেলা চলতে থাকে মরুভূমির পথ ধরে। পথে কয়েক জায়গায় তাকে সতর্ক করা হয়, কুফা নিরাপদ নয়, মুসলিম ইবনে আখিলকে শহীদ করা হয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেমে যাননি। তিনি বললেন, আমার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং সত্য প্রতিষ্ঠা করা। আমি জানি সামনে শাহাদাত রয়েছে। 61 হিজরি 2 মুহররম। হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার কাফেলা এক বিশাল শুষ্ক প্রান্তরে পৌঁছায়। এই স্থানই ছিল কারবালা। তিনি জানতে পারেন ইয়াজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদ তার পথে আটকে দিয়েছে, আর কুফাবাসীর দাওয়াত ভুয়া প্রমাণিত হয়েছে। হুর বলেন, আপনি আর কুফায় যেতে পারবেন না। আপনাকে এখানে অবস্থান করতে হবে যতক্ষণ না ইয়াজিদের নির্দেশ আসে। হুসেন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলা কারবালার প্রান্তরে তাঁবু গাড়ে। তারা ফুরাত নদীর কাছে ছিল, কিন্তু খুব দ্রুতই হুকুম আসে হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের জন্য পানি বদ্ধ করে দেওয়া হয়। হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের জন্য পানি বদ্ধ করে দাও। ফুরাত নদী, যে কিনা জীবনের প্রতীক, সেই নদী থেকে বঞ্চিত করা হয় রাসূলের পরিবারকে। তাদের পানি সংগ্রহে বাধা দেওয়া হয়। তাদের ছোট্ট শিশুর কান্না, নারীদের চিৎকার সব চাপা পড়ে যায় ইয়াজিদের সেনাদের নিষ্ঠুরতায়। এই দিকে ধীরে ধীরে চারদিক থেকে ইয়াজিদের সেনা জমা হতে থাকে। প্রথমে 1000, পরে 4000, অবশেষে 30,000 সৈন্যে কারবালার ধুলায় গিরে ফেলা হয় 72 জনের কাফেলাকে। ইবনে সাদ নামের সেনাপতিকে দায়িত্ব দেওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আত্মসমর্পণে বাধ্য করতে। তাকে বলা হয়, তুমি ইয়াজিদকে খলিফা বলে স্বীকার করো, তাহলেই তুমি বেঁচে যাবে। তখন হুসেন রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ও দৃঢ় জবাব দেন, পাষণ্ড, মদ্যপায়ী, জালেমকে আমি রাসূলের উম্মতের খলিফা হিসেবে স্বীকৃতি দিতে পারি না। আমার মাথা কাটা যেতে পারে, কিন্তু অন্যের সামনে আমি মাথা নত করব না। হুসেন রাদিয়াল্লাহু আনহু এর ভাই আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের আধারে পানি আনার চেষ্টা করেন। তিনি ঝাঁপিয়ে পড়েন শত্রু সেনাদের ভিতর দিয়ে ফুরাত নদীর দিকে। তিনি মশকে পানি ভর্তি করলেন, কিন্তু নিজে এক ফোঁটা পানি পান করলেন না, এই ভেবে যে এই পানি আগে আমার ভাইয়ের শিশুদের দেব। এই ঘটনা ইয়াজিদের সৈন্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়, কারণ তারা বুঝতে পারে এই 72 জনের প্রত্যেকেই এক একটা বাহাদুর। এই মহরম বৃহস্পতিবার। হুসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন আগামীকাল হবে চূড়ান্ত দিন। এই শত্রুরা কেবল আমাকে চাই। আমি তোমাদের উপর কোনো বাধ্যবাধকতা দিচ্ছি না, তোমরা চাইলে রাতের আধারে ফিরে যেতে পারো। কিন্তু সাহাবীরা এক বাক্যে বললেন, হে নবীর দৌহিত্র, আমরা আপনাকে একা রেখে যাব না। আমরা চাই মৃত্যুর পরও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে গর্ব করেন। রাতভর তারা ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, আর তৃষ্ণার কষ্ট নিয়ে আল্লাহর নিকট ফরিয়াদ করতে থাকেন। সকাল হলো 10ই মুহররম। রাসূলের প্রিয় নাতি
হুসাইন রাদিয়াল্লাহু আনহু এ তাঁবু ঘিরে আছে ইয়াজিদের 30,000 সৈন্য। যুদ্ধ শুরু হয় আলী আকবর, কাসিম এবং অন্যান্য তরুণদের দ্বারা। প্রথমে একে একে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাহাবীরা ময়দানে প্রবেশ করে শহীদ হন। প্রতিটি শাহাদাতে ছিল সাহস, ঈমান ও ভালোবাসার এক নিদর্শন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর পানি আনতে যাওয়া। এরপর আসে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় বিদারক অধ্যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাস, শিশুদের কান্না থামছে না, তুমি একটু পানি এনে দাও। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফুরাত নদীর দিকে অগ্রসর হন। অসীম সাহসিকতায় শত্রুর ঘেরাও ভেঙে পৌঁছান নদীর কিনারায়। তিনি পানির মশক ভরে নেন, কিন্তু নিজে এক ফোঁটা পানি পান করেননি। তিনি বললেন, না, আমি কিভাবে পানি পান করি যখন আমার ভাই, শিশুর কন্যারা তৃষ্ণার্ত? পথে ফিরতে গিয়ে একে একে তার 2 হাত কেটে ফেলা হয়, তবুও মশক দাঁতে ধরে রাখেন। অবশেষে তিনি পড়ে যান মাটি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যান তার ভাইয়ের কাছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলেন, আমার শক্তি স্তর তুমি ছিলে আব্বাস। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোলে নেন তার 6 মাস বয়সী সন্তান আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বললেন, এই শিশু তো যুদ্ধ করেনি, তাকে অন্তত 1 ফোঁটা পানি দিন। কিন্তু ইয়াজিদদের বাহিনী নরম হয়নি। এক নির্মম সৈনিক হারমালা তার ধনুক থেকে তীর নিক্ষেপ করে, যা আলী আসগর রাদিয়াল্লাহু আনহু এর গলা ছেদ করে দেয়। সেই শিশু বাবার কাঁধে শহীদ হয়। যুদ্ধের ময়দানে যখন একে একে সবাই শহীদ হন, তাঁবুগুলোতেও আগুন দেওয়া হয়। জয়নব রাদিয়াল্লাহু আনহু, সাকিনা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য নারীরা ভীত হয়ে পড়ে, তবুও তারা সাহস হারাননি। জয়নব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আগুন আমাদের ঈমান পোড়াতে পারবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আমরা ধ্বংস হব, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা দাঁড়িয়ে আছেন ময়দানে। তার গায়ে শত আঘাত, চোখে পানি, মুখে কোরআনের আয়াত। তিনি ময়দানে প্রবেশ করে বীরত্বে নিয়ে। শত্রুরা ভয় পায় তার ঈমানের জ্বলন্ত দীপ্ত দেখে। শেষ মুহূর্তে এক অভিশপ্ত সৈন্য তাকে আঘাত করে, তার পবিত্র মাথা মোবারক কেটে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির মাথা উঁচিয়ে তুলে ধরে তারা জয় উদযাপন করে। কিন্তু সেটা ছিল জালিমের জয় নয়, বরং শহীদদের সত্যের চূড়ান্ত বিজয়। কারবালার ময়দান যখন নিস্তব্ধ, রক্তে রঞ্জিত বালু আর লাশে ডেকে গেছে মরুভূমি, তবুও সত্যের কণ্ঠরোধ হয়নি। জয়নব রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই কণ্ঠ, যিনি বন্দী হয়েও ইয়াজিদের দরবারে বলে গেলেন ন্যায়ের কথা। কারবালার পরদিন সকাল 11ই মুহররম, সূর্য ওঠার আগে ইয়াজিদের সেনারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর লাশ উপর দিয়ে ঘোড়ায় উঠায়। তার বুকে ঘোড়ার খুরের চিহ্ন পড়ে। যে দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে চুমু খেতেন, সেই দেহকে অপমানের চূড়ান্ত নিয়ে যাওয়া হয়। তার পবিত্র মাথা কেটে কুফার দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। তাঁবুতে থাকা নারীরা তখনও সুখে মহামান। জয়নব রাদিয়াল্লাহু আনহু, সাকিনা রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম এবং অন্যান্যরা দেখেন তাদের তাঁবুতে আগুন দেওয়া হচ্ছে। তাদের অলংকার ও হিজাব কেড়ে নেওয়া হয়। তারা পরিণত হন বন্দী নারীতে। জয়নব রাদিয়াল্লাহু আনহু তখন নিজেই বাকি নারীদের সামনে রাখেন। তিনি তাদের সাহস দেন, চোখের পানি মুছিয়ে বলেন, আমরা হেরে যাইনি, বরং সত্যের জন্য আমরা যা দিয়েছি তা কিয়ামত পর্যন্ত গর্বের বিষয় হয়ে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছোট মেয়ে সাকিনা রাদিয়াল্লাহু আনহা তখন শুধু বাবাকে খুঁজে ফিরছেন। তিনি প্রশ্ন করছেন, আমার বাবা কই? আমি পানি খাবো কাদের কাছ থেকে? যখন থাকে বাবার কাটা মাথা দেখানো হয়, সে মাথা বুকে জড়িয়ে ধরে সাকিনা রাদিয়াল্লাহু আনহা অজ্ঞান হয়ে যান। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাথা রাখা হয় এক বর্ষার উপর। লোকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে এভাবে অপমান করা হচ্ছে। কুফাবাসীরা কাঁদতে থাকে। তাদের কেউ কেউ বলে, আমরা কি ভুল করেছি? এই কেমন শাসক আমাদের উপর ছাপিয়ে দেওয়া হলো? জয়নব রাদিয়াল্লাহু আনহু, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু সহ সবাইকে কুফার গভর্নর ইবনে জিয়াদের দরবারে আনা হয়।
ইবনে জিয়াদ বলে, জয়নব, দেখলেই তো কি হাল হলো, কেমন তোমার ভাইয়ের পরিণতি? জয়নব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভাইদের শহীদ হতে আমি লজ্জিত নই। আমি এই কুরবানি আল্লাহর পথে দিয়েছি। হে ইবনে জিয়াদ, তুমি আজ জালেম, কিন্তু কাল আল্লাহর দরবারে দাঁড়াবে। ইবনে জিয়াদ রেগে গিয়ে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে চাইলে জয়নব রাদিয়াল্লাহু আনহু তাকে আগলে বলেন, তুমি যদি আমাকে হত্যা না করো তবে একে হত্যা করতে পারবে না। কুফা থেকে বন্দীদের সিরিয়ায় ইয়াজিদের রাজপ্রাসাদে পাঠানো হয়। পুরো পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের অপমান করা হয়, তবুও তারা ধৈর্য হারাননি। তারা জানতেন এই কষ্ট একদিন ইসলাম রক্ষার কারণ হয়ে থাকবে। সিরিয়ায় ইয়াজিদের রাজপ্রাসাদে আনা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের। ইয়াজিদ বলল, জয়নব, এখন বলো কে জিতেছে? জয়নব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, জয় সত্যিরই হয়েছে। তুমি ভাবো তুমি সফল হয়েছ? না, তুমি ব্যর্থ। আজ তুমি হাসো, কাল তুমি জ্বলবে। এই কথা শুনে রাজপ্রাসাদের অনেকেই কাঁদে। ইয়াজিদ লজ্জায় পড়ে যায়। ইয়াজিদের রাজপ্রাসাদে জয়নব রাদিয়াল্লাহু আনহু এর সাহসী বক্তব্যে রাজপ্রাসাদ কেঁপে ওঠে। অনেক মানুষ কাঁদতে থাকে। ইয়াজিদ প্রথমে উচ্চ স্বরে হেসে উঠলেও জয়নব রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে সে কেঁপে ওঠে। সে তখনই নির্দেশ দেয়, তাদের আর আটকানো হবে না, তাদের মদিনায় ফিরিয়ে দেওয়া হোক। সিরিয়া থেকে মদিনার পথে তারা ফিরে যান। কিন্তু এটি কোনো রাজকীয় যাত্রা ছিল না, বরং এটি ছিল এক বেদনাদায়ক শোকযাত্রা। তারা ফিরে যান হাতে কোনো পুরস্কার নয়, বরং হৃদয়ে একটি ক্ষত নিয়ে। এই যাত্রাপথে বহু মানুষ বুঝতে পারে তাদের কি ভয়াবহ ভুল হয়েছিল। তারা মাথা নিচু করে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমরা ইয়াজিদের ডাকে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের সামনে নির্বিকার রইলাম। তিনি ছিলেন একমাত্র বেঁচে থাকা পুরুষ যিনি কারবালায় ছিলেন। পুরো ঘটনা তার চোখের সামনে ঘটে। তিনি দিনের পর দিন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, কারবালা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। মদিনায় ফিরে এসে জয়নব রাদিয়াল্লাহু আনহু সোজা ছুটে যান নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে আমরা রক্ষা করতে পারিনি। তাকে তীর তলোয়ারে কেটে টুকরো করা হয়েছে। আমরা তাকে পানিও দিতে পারিনি। তিনি রওজা মুবারকের পাশে অজ্ঞান হয়ে পড়েন। মদিনায় যখন সবাই জানতে পারে কি হয়েছে, তখন পুরো শহর জর্জরিত হয়ে পড়ে। জয়নব রাদিয়াল্লাহু আনহু বন্দী ছিলেন। আমাদের ছে লজ্জার আর কি আছে? ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় একের পর এক। তারা জুলুম ইতিহাস জনসমক্ষে চলে আসে। তার শাসক টিকে থাকতে পারেনি। তাকে অভিশাপ দিয়ে ইতিহাসে লেখা হয়েছে জালেম হিসেবে। কারবালার ইতিহাস কোনো গল্প নয়, এটি এক চেতনার নাম, যেখানে শেখানো হয় সত্যের পথে থাকলে একা হলেও ভয় নেই। ত্যাগ ছাড়া আদর্শ কায়েম হয় না। নারীরাও হতে পারেন দিনের অতন্দ্র প্রহরী। হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, কিন্তু আজও তার নাম বেঁচে আছেন। প্রতিটি অন্যায়ের মুখে একটি হুসেন দাঁড়িয়ে যায়, আর প্রতিটি ইয়াজিদ একসময় মাটিতে মিশে যায়। হে আল্লাহ, আমাদের হুসেন রাদিয়াল্লাহু আনহু এর মতো সাহসী করো, জয়নব রাদিয়াল্লাহু আনহু এর মতো স্থির রাখো, আর কখনো যেন ইসলামকে রক্ত দিতে না হয়। আল্লাহ হাফেজ।